ইরান ও পাকিস্তান দুই দেশ ভাই ভাই। আজকের আবহে দাঁড়িয়ে কথাটা হাস্যকর ঠেকলেও এটাই বাস্তব। কারণ ভারতের বিরুদ্ধে যতবার যুদ্ধ করেছে পাকিস্তান, ততবারই আধুনিক অস্ত্র জুগিয়ে পাকিস্তানের হাত শক্ত করেছে ইরান। পরিসংখ্যান বলছে 1965, 1971 সালে দুবার ভারতের সঙ্গে যুদ্ধে পর্যুদস্ত হয় পাকিস্তান। আর এই দুবারই কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছে ইরান। ইরান শুধু পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেনি, পাকিস্তানের তেলের সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, পাকিস্তান যাতে সামরিক দিক দিয়ে আরও উন্নত এবং শক্তিশালী দেশ হয়ে ওঠে, সেদিকেও বরাবরই নজর রেখেছে ইরান। পর্যাপ্ত সাহায্যও করে এসেছে। কিন্তু সব কিছু বদলে যায় 2024 জানুয়ারিতে। 17 জানুয়ারি বুধবার পাকিস্তানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদালের একাধিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের অভিযোগ ছিল পাকিস্তানের সুন্নি সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদাল ইরানের মাটিতে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালাচ্ছে, যার জবাব দেয় পাকিস্তানও। দুদিন বাদে অর্থাৎ বৃহস্পতিবার 18 জানুয়ারি পাকিস্তানের বায়ুসেনা হামলা চালায় বালুচিস্তানে। পাকিস্তানের এয়ার স্ট্রাইকে তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যু হয়েছে নিশ্চিত করে বালুচিস্তান লিবারেশন আর্মি স্পষ্ট জানিয়েছে তারা এই হামলাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। পাকিস্তানকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে কার্যত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। এদিকে বালুচিস্তান নিয়ে পাকিস্তানের দ্বন্দ্ব আজকের নয়। এই বালুচিস্তানকে নিজেদের অংশ বলেই মনে করে পাকিস্তান। পাকিস্তানের মধ্যেই রয়েছে বালুচিস্তানের বেশ কিছুটা অংশ, যা পাকিস্তান তাদের বলেই দাবি করে। এদিকে বালুচিস্তান দীর্ঘদিন ধরেই স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে। বালুচিস্তানকে নিজেদের দখলে রাখতে পাকিস্তানের এত মাথা ব্যথা কেন? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে। তার কারণ হচ্ছে ভৌগোলিক দিক দিয়ে বালুচিস্তানের অবস্থানই কার্যত এর জন্য দায়ী। কারণ বালুচিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তান এবং চীনের মধ্যে ইকোনমিক করিডর গিয়েছে। এছাড়া বালুচিস্তান এমনিতেই প্রাকৃতিক গ্যাসে ভরপুর, প্রচুর মিনারেলও রয়েছে বালুচিস্তানে। আর ইরানের হামলার পর পাকিস্তান পাল্টা এয়ার স্ট্রাইক চালায় ইরানের মাটিতে থাকা বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের ঘাঁটিগুলো লক্ষ্য করে। এদিকে এই হামলার ঘটনার পরে ইরানের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথেই হেঁটেছে পাকিস্তান। পাকিস্তান ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। পাকিস্তান বলছে এই হামলা তাদের সার্বভৌমত্বে আঘাত এনেছে, আর তাই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান। একই সঙ্গে পাক রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের মাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান, তাই এর পাল্টা ইরানের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। আর এই নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ বলেন, দ্রুত ইরান থেকে পাক রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসতে হবে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আপাতত নিজের দেশেই রয়েছেন, তাকে আর পাকিস্তানে এসে কাজে যোগ দিতে হবে না। পাকিস্তানের দাবি, আন্তর্জাতিক আইন না মেনে এই হামলা চালিয়েছে ইরান। ইরান আগেই বলেছিল পাক জঙ্গি জৈশ আল আদালের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে একাধিকবার এই জৈশ আল আদাল ইরানি সেনার ওপর হামলা চালিয়েছে, তাই পাল্টা মিসাইল হামলা করেছে ইরান, আর তাতেই বেজায় ক্ষুব্ধ ইসলামাবাদ। পাকিস্তান বুধবারই জানিয়েছিল এই হামলার ফল ভালো হবে না। সেই মতো ইরানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল পাকিস্তান। আপনাদের শোনাই পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ কি বলছেন। We have also informed them that Pakistan has decided to recall its ambassador from Iran and that the Iranian ambassador to Pakistan, who is currently visiting Iran, may not return for the time being. We have also decided to suspend
all high-level visits which were ongoing or were planned between Pakistan and Iran in the coming days. এবার একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক, যেদিকে দেখলেই বোঝা যায় পাকিস্তানের জন্মলগ্ন থেকে ইরানের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল। 1947 সালে 14 আগস্ট পাকিস্তানের জন্মের সময় সে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সওয়াল করে পাশে দাঁড়িয়েছিল ইরান। 1950 সালের মে মাসে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তিও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষর করেছিল ইরান। 1956 সালে পাকিস্তানের প্রথম সরকারি সফরে আসেন ইরানের তৎকালীন প্রধান শাহ রেজা পাহলভি। এরপরই তেহরানে পাকিস্তানের প্রথম দূতাবাস খোলে পাকিস্তান। ঠান্ডা যুদ্ধের সময় ইরান এবং পাকিস্তান ছিল এক ছাতার তলায়। ওয়েস্টার্ন ব্লকে এই দুই দেশ একসঙ্গে ছিল। 1955 সালে বাম বিরোধী জোট হিসেবে গঠিত সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, তার প্রতিষ্ঠাতা সদস্য ছিল এই দুই দেশ। 1965-1971 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করে ইরান। শুধু অস্ত্র দিয়ে সাহায্যই নয়, 1965 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন নাকি নিন্দাজনক। প্রসঙ্গত বলে 1965 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে হারের পর যখন অস্ত্র সমস্যায় ধুঁকছে পাকিস্তান, তখনও ত্রাতার ভূমিকা এগিয়ে আসে ইরান। জার্মানি থেকে ঘুরপথে পাকিস্তানে অস্ত্র আনতে ডিলারের ভূমিকা পালন করে ইরান। পাকিস্তান যখন পশ্চিমী দেশগুলির কাছ থেকে সামরিক হার্ডওয়্যার সংগ্রহ করতে পারেনি, তখন ইরান পশ্চিম জার্মানি থেকে বহু F-86 জেট ফাইটার, এয়ার টু এয়ার মিসাইল, আর্টিলারি এবং গোলাবারুদ কিনেছিল। মার্কিন গোয়েন্দা মেমোরেন্ডাম নথিতে বলা হয়েছে কিছু ফাইটার জেট ইরানের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে দেওয়া হয়েছিল, অন্যগুলো করাচিতে হোম ডেলিভারি করা হয়েছিল সরাসরি। উল্লেখ্য, 1971 সালের যুদ্ধে ইরান পাকিস্তানকে 12টি হেলিকপ্টার এবং কামান, গোলাবারুদ ও খুচরো যন্ত্রাংশের মতো সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফরেন রিলেশনস ডকুমেন্ট অনুসারে ইরান যুদ্ধের সময় পাকিস্তানকে কম দামে তেল সরবরাহ করেছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে নথি অনুসারে জানা গিয়েছে, পাকিস্তান যদি পশ্চিমী সামরিক সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ না পায়, তবে ইরান আবার ইসলামাবাদের জন্য অস্ত্র ক্রয়কারী এজেন্ট হিসেবে কাজ করতে পারে বলেও খবর ছিল। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।